হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আনস্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মনে হয় আজকাল মাছের রেসিপি বেশি তৈরি করছি। আচ্ছা, যাই হোক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্যামন ফিশ। স্যামন ফিশ বাংলাদেশে তেমন একটা জনপ্রিয় না, কিন্তু দেশের বাইরে এই মাছটা অত্যন্ত জনপ্রিয় মাছ। আজকে আমি স্যামন ফিশকে রান্না করেছি পুরোপুরি বাংলাদেশি স্টাইলে। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আজকে আপনাদের জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা যদি চান যে কোনো ধরনের কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো অ্যান্ড রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আধা কাপের মতো এবং এটাকে কিউব করে কুচি করেছি। সাথে নিয়েছি একটা টমেটোকে স্লাইস করে নিয়েছি চিকন চিকন করে, এবং নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন, এটাকে কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ভেজে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটো কুচিগুলো নরম হয়ে আসে। এখানে কিন্তু আমার চুলার আঁচটা লোতে আছে। আমি সবসময় লো আঁচে রান্না করি, কারণ চুলার ফ্লেম যদি লো থাকে তাহলে কিন্তু রান্নাটা আস্তে হয় বাট সুস্বাদু হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি রান্না করে থাকেন তাহলে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে দেখুন, আমি যেহেতু পেঁয়াজটা কিউব করে কেটেছি, তো নরম হতে কিন্তু একটু সময় লাগছে। তো একটু সময় করে এটাকে আমি ভেজে নিব। মাটির হাঁড়ি রান্না করাটা আমি আসলে এখন নতুন করে শুরু করেছি। প্রায় বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখি যে সবাই মাটির হাঁড়িতে রান্না করে। তো মাটির হাঁড়িতে রান্না করার একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। সেটা হচ্ছে মাটির হাঁড়ি কিন্তু যথেষ্ট গরম থাকে। আপনার চুলা বন্ধ করে দেওয়ার পরও কিন্তু মাটির হাঁড়িতে কিন্তু গরম থাকে। তো এটা একটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে আমি রসুনের সাথে একটু জিরা বেটে নিয়েছি। আপনারা যদি জিরা খেতে পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন। এখানে আমি জিরা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চা চামচের মতন, এবং এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মাছ রান্নার ক্ষেত্রে যদি আপনারা জিরাটাকে স্কিপ করতে চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন। সাধারণত মাছ রান্নার ক্ষেত্রে হলুদ এবং মরিচ ছাড়া অন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতন, এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন, এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি সাধারণত মাছ রান্নার ক্ষেত্রে হলুদ এবং মরিচই বেশি ব্যবহার করি, অন্য কোনো মশলা ব্যবহার করি না। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং সবগুলো মশলা কিন্তু পেঁয়াজ টমেটোর সাথে যাতে মিক্স হয়ে যায় ঠিক সেইভাবে ভালো করে নেড়ে নিব। সাথে একটু পানি মিক্স করে দিব যাতে মশলাটা লেগে না যায়। তো যেটা বলছিলাম যে মাটির হাঁড়ির কথা, মাটির হাঁড়িতে অনেকক্ষণ গরম থাকে, রান্না করার শেষে হলেও দেখা যায় যে তরকারি। তো সেক্ষেত্রে আমি কি করি, তরকারি যদি সবজি রান্নার ক্ষেত্রে তরকারি যদি একটু মানে এখনও বাকি আছে একটু গলে যাওয়ার, সেক্ষেত্রে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে অটোমেটিকলি দেখা যায় যতক্ষণ না পর্যন্ত মাটির হাঁড়ি গরম থাকে ওটা কিন্তু রান্না হতে থাকে। এখন এখানে আমি পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। স্যামন ফিশটা আমি বাজার থেকে আসলে কেটে নিয়ে আসছিলাম এবং পরিষ্কার করে নিয়ে আসছি, এবং এটাকে খুব ভালো করে বাসায় এনে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। লবণ দিয়ে যদি পরিষ্কার করে ধোয়া যায় তাহলে কিন্তু অনেক ময়লা বের হয়, এবং মাছ এমন একটা জিনিস, এটা আপনি যত ধুবেন তত ভালো, ততই যেন সুস্বাদু হয়ে আসে। তো এখানে আমি হলুদ এবং লবণ ব্যবহার করেছি পরিষ্কার করার জন্য। দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেগুলো হলুদ লবণ দিয়ে ধোয়া। এখানে আমি পুরো একটা স্যামন ফিশ নিয়েছি, মাথাটা ফেলে দিয়ে বডি পিসগুলো নিয়েছি, প্রায় 6 পিসের মতন হয়েছে। এখানে স্যামন ফিশের একটা বৈশিষ্ট্য হচ্ছে, স্যামন ফিশ যখন চুলায় দেওয়া হয় কিংবা গরম কিছুতে দেওয়া হয় তখন কিন্তু এটা শক্ত হয়ে আসে। আরেকটা বিষয় হচ্ছে, স্যামন ফিশ কিন্তু স্কিন ফেলে দিয়ে রান্না করতে হয়। এখানে আমি আজকে যেহেতু বাংলাদেশের স্টাইলে রান্না করছি সেহেতু আমি স্কিনটা রেখে দিয়েছি, খাবার আগে এটা তুলে নেব।
স্যামন ফিশ পরিষ্কার করার জন্য কিংবা স্কিন তোলার জন্য যদি আপনি মাছের ওপর গরম পানি দেন, হালকা কুমকুম গরম পানি দেন, তাহলে কিন্তু স্কিনটা অটোমেটিক উঠে আসে। তো সেক্ষেত্রে একটু হালকা গরম পানি দিয়েও কিন্তু রান্না করার আগে স্কিনটা তুলে নেওয়া যায়। সাধারণত স্যামন ফিশ তেমন ঝাল তরকারি হিসাবে কিংবা ঝাল মাছ হিসাবে আমার রান্না করা হয় না, কিন্তু আজকে আমি একটু এটা রেঁধে টেস্ট করব, দেখা যাক স্বাদটা কেমন হয়। এখন আমি প্রথমে এক পাশ দিয়ে সেই পাশটা গরম হওয়ার সাথে সাথে অন্য পাশটা উল্টে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি একটু পানি দিয়ে দিব। এখানে আমি খুবই সামান্য পানি দেব যাতে এটা রান্না করা হয়। স্যামন ফিশ রান্না করতে তেমন একটা সময় লাগে না, 20 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর রান্না হয়ে যায়। এখন আমি একটু পানি দেওয়ার পর, যেহেতু এটাকে আমি একটু কষা কষা করে রান্না করব, সেহেতু পানির পরিমাণটা কম দিয়েছি। আচ্ছা, মাটির হাঁড়ির আরেকটা টিপস বলে দিই, সেটা হচ্ছে মাটির হাঁড়ি কিন্তু সহজে পানি শোষণ করে না আপনার। সো আপনি যে কতটুকু পরিমাণ পানি কিংবা ঝোল রাখতে চান সেটার উপর বেস করে কিন্তু মাটির হাঁড়িতে পানি দিতে হয়। এবং যেহেতু মাছ তরকারি কিন্তু পানি ছাড়ে, সো সেক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে দিতে হবে। 20 মিনিট পর আমি ফেরত আসলাম আবার। এখন এখানে ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা একটু বেশি করে দিব যাতে সুন্দর একটা স্মেল বের হয়, এবং এটা চুলা বন্ধ করে দিব। এটা ভেতরেই হয়ে যাবে যতক্ষণটা প্যানটা গরম আছে। ব্যাস, আমার রেসিপিটা তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।